যাবেন চেয়ারম্যানকে বলবেন রাস্তাঘাটের কি কি বরাদ্দ আসছে আমাদেরকে হিসাব দেন। দেখবেন চেয়ারম্যানরা হিসাব দিবে। এমন আপনাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, এদের কাছ থেকে হিসাব নিবেন কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ দিছেন, ওইটাকে হিসাব দেন। দেখবেন জনগণ আপনারা হিসাব চান চেয়ারম্যান মেম্বারদের কাছে, দেখবেন এরা সুন্দর করে হিসাব দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতার খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলট। প্রিয় দর্শক, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু বলার জন্য, কিছু শোনার জন্য। তাই দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনাকে বলতে চাই দর্শক, যে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এলাকাবাসী ইউনিয়ন চেয়ারম্যানের ইউনিয়ন অফিসে যাবেন। ইউনিয়ন অফিসে যে ইউনিয়ন চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যান সাহেব আমাদের এলাকার কি কি বরাদ্দ আসছে সরকারের কাছ থেকে আমাদেরকে একটুনি বলেন। তাই দর্শক আপনাদের অধিকার আছে। তাই প্রত্যেক ইউনিয়নের জনগণকে আমি এটা একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো, এমন বড় উদ্দেশ্যটা হলো আমার কথাটা, যে এলাকার যে যুবক পোলাপানরা আপনারা 10 জন 20 জন 15 জন করে একসাথে হয়ে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যে বলবেন এলাকায় কি কি সরকারিভাবে বরাদ্দ আসছে আমাদেরকে বলেন, আমাদেরকে হিসাব দেন। দেখবেন ইউনিয়ন চেয়ারম্যান আপনাদেরকে হিসাব দিতে বাধ্য থাকবে। তাই আমি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয় টাকা কোথায় কোথায় খরচ করতেছে চেয়ারম্যানরা, ওদের একটা খোঁজখবর নেন, ওটাকে তালাফি করেন। দেখেন দর্শক আমি আপনাকে বলতে চাই, আপনি সচেতন হন, এই দল মত এগুলো বাদ দেন। এটা দেখেন এলাকার কি কি কাজে উন্নত হইতাছে, কেডা দুর্নীতি করতেছে, কে টাকা পয়সা জনগণের হক মাইরা খাইতেছে, তাদেরকে ধরেন, তাদের কাছ থেকে হিসাব নেন। তাই আমি বলতে চাই প্রিয় দর্শক, আপনারা আপনার ইউনিয়নের চেয়ারম্যান অফিসে যাবেন, চেয়ারম্যানকে বলবেন রাস্তাঘাটের কি কি বরাদ্দ আসছে আমাদেরকে হিসাব দেন। দেখবেন চেয়ারম্যানরা হিসাব দিবে। এমন আপনাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, এদের কাছ থেকে হিসাব নিবেন কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ দিছেন, ওইটাকে হিসাব দেন। দেখবেন জনগণ আপনারা হিসাব চান চেয়ারম্যান মেম্বারদের কাছে, দেখবেন এরা সুন্দর করে হিসাব দেবে। যদি কোনো টাকা হিসাব যদি না দিতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে দুদকের মামলা হবে। আমি দর্শক আমি আপনাকে বলতেছি, আপনি আপনার এলাকার যুবক পোলাপানদেরকে এক করেন, এক করে তারপরে আপনি ইউনিয়ন অফিসে চেয়ারম্যান মেম্বারদেরকে বলেন যে এই বছরে কত টাকা জনগণের স্বার্থে সরকারি বরাদ্দ দিয়েছেন, ওইটার কোন কোন জায়গার ভিতরে কাজ করছেন, আপনারা আমাদেরকে জনগণের স্বার্থে হিসাব দেন। দেখবেন দর্শক চেয়ারম্যান আপনাদের কাছে হিসাব দিতে বাধ্য থাকবে। তখন ওই চেয়ারম্যান যদি এটার থেকে যদি চেয়ারম্যান মেম্বাররা যদি কোনো টাকা পয়সা কাটছিট করে, তখন তাদের বিরুদ্ধে দুদক মামলা হবে। তাই আমি দর্শক আপনাদেরকে বলতেছি, আপনারা এটা না খুঁজা, এটা না বললা, দলীয় ভাবে কোনো কিছু হিংসা নিংসা না কইরা, আপনাদের অধিকার আছে। আপনারা চেয়ারম্যানকে বলেন জনগণের স্বার্থে এই বছর কয় টাকা আসছে আমাদেরকে হিসাব দেন, আমাদেরকে জানান। তাই প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। হয়তো আমার ভিডিওটা দেখে কারো মনে আঘাত হইতে পারে, বা কেউ আমাকে যদি সমালোচনা করেন, আমার কিছু করার নাই। আসলে সরকারি তথ্য আমি জনগণকে দিতে চাই, সরকারি কোনো অনুদান আসলে জনগণের মাঝে আমি পৌঁছাতে চাই। তাই আমি দর্শক আপনাদেরকে আজকের এই ভিডিওটার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সরকারি বরাদ্দ, সরকারি যেই টাকা পয়সা আসে, এটি কি সঠিক কাজে জনগণের কাজে ব্যবহৃত হয় কিনা, কাজে লাগায় কিনা, আপনাদেরকে যাচাই বাছাই করার অধিকার আছে। তাই দর্শক আপনারা এই অধিকারটা পালন করেন। আপনারা বেশি না, আপনাদের এলাকায় 10 থেকে 15টা লোক একসাথে হন,
একসাথে হয়ে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যান, মেম্বারদের কাছে যান, এদেরকে বলেন তুমি কয় দিন ধরে কত টাকা পাইছো, কয় বছর, এক বছরে কত টাকা সরকারি অনুদান আসছে, তোমরা আমাদেরকে হিসাব দাও। তাই জনগণ সবচেয়ে বড় ক্ষমতা। জনগণ সরকার এক হলে সম্ভব সব এই বাংলাদেশ উন্নত হবে। তাই সরকার বরাদ্দ দিচ্ছে জনগণকে, কিন্তু এই টাকা কিছু কিছু লোক গোপনভাবে হজম করতেছে। তাই আমি দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনার ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বলবেন হিসাব দেওয়ার জন্য কত টাকা বরাদ্দ আসছে সরকারিভাবে জনগণের স্বার্থে, এটার হিসাব দেন। আপনাদের কাছে হিসাব দিতে চেয়ারম্যান বাধ্য। তাই দর্শক আমি পারলাম যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। আমার এই কথাটি একটু মনোযোগ দিয়া ধৈর্য ধরে কথাটি শুনবেন, দেখবেন। আসলে আমি কারো আঘাত করার জন্য আমি কথাটি বলি নাই, কিন্তু আমরা যে নতুন প্রজন্ম আছি, আগামীতে এগিয়ে যেতে চাই, ওই কিছু কিছু লোকদেরকে আমি জানাইতে চাই, এমন আমার এলাকার এমন সকল ইউনিয়নের লোকদেরকে আমি জানাতে চাই, সতর্ক করতে চাই, আপনারা এক হন, জনগণের স্বার্থে কাজ করেন, নিজের স্বার্থ কাজ করবেন না। এই ইউনিয়ন অফিসে লাখ লাখ টাকা আসতেছে বরাদ্দ, কিন্তু আপনারা কেউ জানেন না কত টাকা আসতেছে। তাই আপনাদের অধিকার, আপনারা চেয়ারম্যানকে বা মেম্বারকে আপনাদের ইউনিয়নের তাদেরকে বলবেন, তাদের কাছ থেকে হিসাব নিবেন, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা আয় হয়েছে, কত টাকা কোথা টাকা ডালছো, উপজেলার থেকে কত টাকা আনছো, এলাকায় কয় টাকা ডালছো, ওটার হিসাব নিবেন। আপনারা দেখবেন এমনি যদি হিসাব না দিতে পারে, তাহলে আপনারা অভিযোগ করবেন দুদকের বরাবর। দুদক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাই আমি দর্শক বলতে চাই, আপনাদের সম্পদ আপনারা দেখে রাখুন। আপনাদেরকে সরকারি টাকা পয়সা যেভাবে বরাদ্দ আসতেছে, আপনারা এটা হিসাব নেন। দেখবেন এই হিসাবটা যদি আপনারা নেন, আপনাদের এলাকায় আর কোনো লোক দুর্নীতি করতে পারবে না, কোনো লোক সরকারি একটা টাকা খাইতে পারবে না। আপনারা মাসে মাসে যাবেন, 10-15 জন মাসে মাসে চেয়ারম্যান অফিসে যাবেন, যে বলবেন চেয়ারম্যান অফিসে, চেয়ারম্যান সাহেবকে, যে চেয়ারম্যান সাহেব এই এলাকায় এই মাসে কয় টাকা বরাদ্দ আসছে, এই বছরে কয় টাকা বরাদ্দ আসছে আমার ইউনিয়নে, আমাদেরকে জনগণকে হিসাব দেন, কই কই কাজ করছেন ওইটা হিসাব দেন। তাই দর্শক আমি এখানেই শেষ করলাম। হয়তো আমার ভিডিওটা একটু রং হয়েছে, আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়া। তাই আমি এখানে শেষ করলাম দর্শক, যতটুকু পারলাম সরকারি তথ্য জনগণকে পৌঁছানোর জন্য চেষ্টা করলাম। তাই আমি জনতার খাদেম উজ্জ্বল সবাইকে জানাই সেলুট। ধন্যবাদ সবাইকে।